আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আসিফ নজরুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারবেন যে আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্মে কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। এটা কি আপনারা জানেন? আসলে ওনাকে না দেখার পিছনে অনেক রিজন আছে ভাই। হ্যাঁ, এটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথমত আমাদের বাংলাদেশের যে মনে করেন মিডিয়াগুলো আছে, তারা যেভাবে মনে করেন তার পিছনে লাইগা ছিল। হ্যাঁ, অনেকেই বলতেছিলেন যে আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি, বা আপনি কি পুনরায় আওয়ামী লীগ কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরতে পারে, বা তাহলে আওয়ামী লীগের যে দলের যে কর্মীরা আছে তারা কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরে আনতে পারে কিনা, আপনি কি সেটা নিয়ে কাজ করতেছেন কিনা, নাকি আপনি দেশের জন্য কাজ করতেছেন। তো এই ধরনের যে একটা সমালোচনা বা আলোচনা, এটা কিন্তু তার পিছনে কিন্তু লেগেই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মনে করেন বড় কারণ। শুধু এটাই না, হ্যাঁ আরও আছে এর ভিতরে। আপনাদের এই সমন্বয়কদের, এদের ভিতরে ভাই যে পরিমাণ কামড়া কামড়ি, হ্যাঁ দলের ক্ষমতা নিয়ে, অমুক ক্ষমতা তুমুক ক্ষমতা, এইটা না সেটা না, হ্যাঁ এটা নিয়ে যে একটা কামড়া কামড়ি, এটা কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু মানে বেশ কিছু কিন্তু মনে করেন মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা করছে যে আপনি কি এর ভিতরে ইনভলভ নাকি, বা এই যে যে তাদের যে গ্রুপটা যে মনে করেন ভাগাভাগি হইতেছে, এটার ভিতরে কি কোনোভাবে আপনি ইনভলভ কিনা, বা আপনি জেনেও কেন এটার প্রতিবাদ করতেছে না, বা এই যে যে একটা কানা ঘোষা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা, এইটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে তিনি মনে করেন আপনার রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে। তবে এখন পর্যন্ত আসলে ওইভাবে শোনা যায় নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কি বললেন, কি আসলে বেশ ভালো মন্দ। হ্যাঁ, এখন পর্যন্ত ওইভাবে সেটা শোনা যায় নাই। আসিফ নজরুল স্যার যে আসলে রিজাইন লেটারটা দিছে, আমরা আশাবাদী এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা গ্রহণ করবে না, আর অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ। কেননা এই আসিফ নজরুল স্যার দেশটা আসলে স্বৈরাচার মুক্ত হতে না হতেই কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিন্তু সেই লেভেলের একটা আসলে সুযোগ সুবিধা দিচ্ছে। অনেকেই আপনারা দেখছেন যে ভাই ইতিমধ্যে অনেকে আপনারা দেখবেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল শুক্রবারে সব প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল, কিন্তু আসিফ নজরুল স্যার তিনি কিন্তু প্রবাস মন্ত্রণালয় কিন্তু শুক্রবারে কিন্তু যান যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে হবে, যারা নাকি দেশের এত বড় একটা রেমিটেন্সের দিক দিয়ে বা দেশের অর্থনৈতিক দিক দিয়ে, দেশের উন্নয়নের দিক দিয়ে হ্যাঁ এত বড় একটা ভূমিকা রাখছে। তো তাদের অবদান তো অন্যরকম। তো তাদেরকে আমাদের কি ওইভাবেই সার্ভিস দিতে হবে। হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার আজকে শুক্রবার, কিন্তু তাদের নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এই যে তার ভিতরে একটা গতি আসিফ নজরুল স্যারের ভিতরে, হ্যাঁ এটা আমরা দেখতে চাই। এটা আমাদের প্রবাসীদের জন্য ভালো, কেন তিনি থাকা মানে কি আমাদের জন্য অনেক অনেক ভালো। বুঝতে পারছেন? কেন তিনি একজন ব্লুটুথ বয় ভাই। বুঝতে পারছেন? তিনি কাজ করে হচ্ছে রকেটের গতিতে। এটা বুঝতে হবে ভাই। তো যারা নাকি আসলে এই ধরনের সমালোচনা করেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা এই ধরনের সমালোচনা করবেন না এবং বিরত থাকুন প্লিজ। হ্যাঁ, কারণ এটা আমাদের জন্য ভালো। তো আমরা আশাবাদী আসিফ নজরুল স্যার তিনি তার যে বার্তাটা দিছেন রিজাইন লেটারের, তিনি সেটা ফিরিয়ে নেবেন ইনশাল্লাহ। অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আসবেন ইনশাল্লাহ, সেটাই আমরা আশাবাদী। তবে যদি না আসে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে যদি কপাল পড়ে আমাদের প্রবাসীদের পড়বে। এটাই হচ্ছেন ভাই চিরন্তন বাস্তব কথা। ইতিমধ্যে অনেকেই আপনারা দেখবেন কিন্তু তাকে কিন্তু ওইভাবে কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ মিডিয়ার সামনে, বা তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তো এই না দেখার পিছনে ভাই অনেক রিজন আছে। হ্যাঁ, তো কোনোভাবে যদি তিনি যদি আসলে রিজাইন নিয়ে নেয় বা আমাদের থেকে যদি দূরে সরে যায়, তাহলে মনে করেন ভাই দেশের কারো কিছুই আসা যাবে না। যদি আসে যাবে সেটা হচ্ছে একমাত্র প্রবাসীদের, আমাদের মতো মানুষদের হচ্ছে ক্ষতি হবে। হ্যাঁ, অন্যথায় অন্য কারো মনে করেন কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে হচ্ছে ভাই ক্ষমতার কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, কে কোন চেয়ারে বসবে, বিশেষভাবে সমন্বয়ক ভাইয়েরা তারা যেভাবে শুরু করছে, এটা আমরা আশা করি নাই ভাই। হ্যাঁ, আমরা এই ধরনের স্বাধীনতা চাই নাই। বুঝতে পারছেন? আমি একটা কথা বলি না যে এমন কিছু করেন না যাতে মানুষ বলে যে শেখ হাসিনাই ভালো ছিল, তিনি তো 17টা বছর ছিলেন, তাহলে ওই অনুযায়ী তিনি আসলে কম অত্যাচারী করছে। তো এমনটা কথা যাতে মানুষ না বলতে পারে। কিন্তু আপনারা একের পর এক যেই ধরনের কাজগুলো করতেছেন, হ্যাঁ মানুষকে বলতে বাধ্য করবেন আপনারা যে স্বৈরাচারী ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। শুক্র শুক্র 8 দিন হয় নাই ক্ষমতায় আসছেন তোমরা, এর ভিতরে তোমরা ক্ষমতা নিয়ে যে কামড়া কামড়ে নিজেদের ভিতরে, হ্যাঁ কে কোন আসবে। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আরেকটা ঘোষণা দিয়েছেন যে সমস্ত স্টুডেন্ট তোমরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাও। হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে পড়াশোনা করো তোমরা ফিরে যাও, কিন্তু তারা তারপরেও রাজপথেই আছে। হ্যাঁ,
তারা পুলিশের দায়িত্ব পালন করতেছে, অমুক দায়িত্ব পালন করতেছে। কেন ভাই? রিজন একটাই, সেটা হচ্ছে ক্ষমতা। কে কোন চেয়ারে বসবে, কে কোন পদে নিবে। কারণ পদ মানেই কি? টাকা। বাংলাদেশের বর্তমানে আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে এই জিনিসটা, পদ মানেই টাকা, পদ মানেই ক্ষমতা। ক্ষমতা লোভ ভাই সবারই আছে, বুঝছেন? যে নাকি আসলে ক্ষমতা পেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে ধরে রাখতে পারে, দেশের জন্য কাজ করে, সেই হচ্ছে বীর। বুঝতে পারছেন? আর তাকে মানুষ সারা জীবন মনে রাখে, জাতি সারা জীবন মনে রাখে। এটা মাথায় রাখেন। সত্য কখনো মনে করেন লুকায় থাকে না, এটা চিরন্তন বাস্তব কথা। তো আমরা আশাবাদী আসিফ নজরুল স্যার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ অতি দ্রুত। আর যদি না আসে তাহলে ভাই আমাদের কপাল পড়বে, আর কিছু করার নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।